নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার বন্ধুরা। শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা। 11 থেকে 17 আগস্ট 2025 সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি হলো হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স, একটি বই যার লেখক হলেন ডি ওয়াই চন্দ্রচূড়, ভারতের 50তম বিচারপতি ছিলেন। নাগোর্নো কারাবাখ রিজাইন নিয়ে সম্প্রতি শান্তির চুক্তি ঘোষণা করল আজারবেইজান আর আর্মেনিয়া। নাগোর্নো কারাবাখ ডিসপুট এরিয়া, যা 40 বছর ধরে ডিসপুট ছিল, সম্প্রতি এটি নিয়ে শান্তির চুক্তি হলো। ইনকাম ট্যাক্স বিল 2025 লোকসভায় পাস হলো। এটি 1961 সালের ইনকাম ট্যাক্স বিলকে রিপ্লেস করল। ইউএনডিপি, যার পুরো নাম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 2025 ইকুয়েটর প্রাইজ পেল ভারত থেকে বিবি ফতিমা সেলফ হেল্প গ্রুপ। টাটো 2 জলবিদ্যুৎ প্রজেক্ট, একটি সিয়ম নদী অরুণাচল প্রদেশের সিয়ম নদীতে চালু হলো। 2030 সালের কমনওয়েলথ গেমস কোথায় হওয়ার সম্ভাবনা? ভারতের আহমেদাবাদে। 2026 কোথায় হবে? গ্লাসগো। 15 আগস্ট 2025 ইসরোর 56তম প্রতিষ্ঠা দিবস। এই 56তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। 1969 সালের 15 আগস্ট যখন ইসরো প্রতিষ্ঠিত হয়, এর চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ক্রস বর্ডার ড্রাগ স্মাগলিং রুখতে পাঞ্জাব সরকার তাদের একটি প্রকল্প চালু করল, বাজ আঁখ অ্যান্টি-ড্রোন সিস্টেম। পাঞ্জাব যেহেতু পাকিস্তান সীমান্তে অবস্থিত, তো পাকিস্তান থেকে বহু নেশা দ্রব্য ড্রোনের মাধ্যমে পাঞ্জাবে পাচার হচ্ছিল। সেটি রুখতেই পাঞ্জাব সরকারের এই নতুন প্রকল্প। টুভালু একটি দেশ যা প্রশান্ত মহাসাগরের সন্নিকটে অবস্থিত। এটি একটি দ্বীপ দেশ, আর বছর 25 মধ্যে এটি সম্পূর্ণভাবে সমুদ্রের তলায় তলিয়ে যাবে। সেখানে প্রায় 11,000 মানুষ বাস করে, তাই এই 11,000 মানুষ ধীরে ধীরে শিফট করছে অস্ট্রেলিয়াতে। টুভালুর ক্যাপিটাল হলো ফুরাফুটি। আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? 12 আগস্ট। 1999 সাল থেকে এটি পালন করা হয়ে আসছে। তোমাদের কাছে প্রশ্ন, ভারতের যুব দিবস অর্থাৎ জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? কমেন্টে অবশ্যই জানিও। বন্দে ভারত ভারতের সবথেকে লম্বা দূরত্ব তৈরি করবে নাগপুর থেকে পুনে, প্রায় 881 কিলোমিটার। বন্দে ভারতের স্পিড এভারেজ 160 কিলোমিটার পার আওয়ার। এটি প্রথম প্রতিষ্ঠিত হয় 2019-এর 15 ফেব্রুয়ারি। বর্তমানে প্রায় 71টি বন্দে ভারত সারা ভারতবর্ষ জুড়ে চলে। এর কোচগুলি চেন্নাইয়ের আইসিএফে নির্মিত হয়। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে? তামিলনাড়ুতে। আচ্ছা, এর প্রথম পদককে জিতল রমেশ বুধিয়াল। প্রথম ভারতীয় হিসাবে তিনি এই পদক জিতলেন। সার্ফিং এমন একটি খেলা যা সমুদ্রে একটি বোর্ডের সাহায্যে বিভিন্ন রকম কায়দায় ঢেউগুলোকে অতিক্রম করা হয়। তো এই খেলায় এতদিন পর্যন্ত ভারতের কেউ কোনোদিন কোনো পদক জেতেনি। তো প্রথম ভারতীয় হিসাবে রমেশ বুধিয়াল এই পদকটি জিতলেন। টেন্ডং লো রামফাট উৎসব কোথায় পালিত হবে? সিকিম। সিকিমের লেপচা সম্প্রদায় এই উৎসব পালন করবে।
আমরাবাদ টাইগার রিজার্ভ, যা তেলেঙ্গানাতে অবস্থিত, এর পাশে অবস্থিত প্রায় 5টি গ্রামকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972 অনুযায়ী। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভের নাম নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয়? 13ই আগস্ট। টোঙ্গা দেশ, যেখানে সম্প্রতি ভূমিকম্প হলো, যার মান রিক্টার স্কেলে ছিল 6.2, এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত। 1 অক্টোবর 2025 থেকে 1 অক্টোবর 2026 ইউপিএসসি তাদের শতাব্দী বর্ষ পালন করবে। ইউপিএসসি কবে স্থাপন হয়? 1 অক্টোবর 1926। ইউপিএসসি সম্পর্কে বলা আছে পার্ট 14 সংবিধানের 14তম অধ্যায়ের 315 থেকে 323 ধারার মধ্যে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান অজয় কুমার। ভারতের একটি মিশন সুদর্শন চক্র মিশন, যার উদ্দেশ্য হচ্ছে ভারতের ডিফেন্স সিস্টেমকে মজবুত করা। সম্প্রতি একটি মাল্টিলেয়ার অ্যান্টি ডিফেন্স সিস্টেম চালু হলো। ডক্টর ভেস পেস, ইনি সম্প্রতি প্রয়াত হলেন। ভারতের একজন বিখ্যাত হকি প্লেয়ার ছিলেন ইনি। আরও পরিচিত হবেন এনার পুত্রের নাম লিয়েন্ডার পেজ, যিনি ভারতের একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়। গাই যাত্রা উৎসব কোথায় পালিত হলো? নেপালে। ড্রোন বেসড আর্টিফিশিয়াল বৃষ্টি কোথায় হলো? রামগড় গ্রামে জয়পুরে অবস্থিত, যা রাজস্থানের মধ্যে। আর্টিফিশিয়াল বৃষ্টি হচ্ছে ক্লাউড সিডিং। রাজস্থান একটি মরু এলাকা, এবং সেই এলাকার উপরে যে সমস্ত মেঘ জমে, সেগুলোর অনেক মেঘই বৃষ্টিপ্রবণ, কিন্তু বৃষ্টি হয় না। তো ক্লাউড সিডিংয়ের মাধ্যমে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড প্রয়োগের দ্বারা সেই সমস্ত মেঘ যেগুলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে বৃষ্টিপাত ঘটনাটাকেই বলা হয় আর্টিফিশিয়াল বৃষ্টি। পিএমই ড্রাইভ, এটি ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকেলের গুরুত্ব বোঝাতে সম্প্রতি চালু করলো। ইন্ডিয়ান পোর্টস বিল 2025 পাস হলো। এতদিন পর্যন্ত যে পোর্ট বিলটা চলছিল সেটা হলো 1908 সালের। সুতরাং এত পুরনো বিলকে রিপ্লেস করবে 2025 সালের ইন্ডিয়ান পোর্ট বিল। তো এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।